হ্যাঁ, আমি সত্যিই পড়ি। এই দেখো আমার ডানা। এক সবুজে ভরা গ্রামে, সেই গ্রামের এক কোনায় থাকত ছোট্ট রাহুল, বয়স মাত্র 7 বছর। রাহুল ছিল খুবই কৌতূহলী। সে সব সময় নিজেকে প্রশ্ন করত, আকাশ এত নীল কেন, পাখিরা গান গায় কেন। না না, আমাদের ছেলেদের সঙ্গে রাহুলের খেলা হবে না, সে একলা একলা খেলুক। কিন্তু রাহুলের একটা দুঃখ ছিল, তার কোনো বন্ধু ছিল না। বাচ্চারা খেলতো নিজেদের মধ্যে, রাহুলকে সঙ্গে নিত না। রাহুল একটু বেশি স্বপ্নবাজ বলে তাকে সবাই এড়িয়ে চল। একদিন বিকেলে রাহুল একা একা বলছে, কেউ খেলে না, আমার যদি একটা বন্ধু থাকতো। হঠাৎ আকাশ থেকে এক উজ্জ্বল আলো নিচে নেমে এলো। সেই আলো ফুঁড়ে বের হলো এক অপূর্ব সুন্দর পরী। তার ডানা ছিল রংধনুর মতো ঝলমলে, চোখ দুটো ছিল তারার মতো জ্বলজ্বলে। রাহুল ভয়ে কাতর হয়ে উঠল। পরী রাহুলকে দেখে বলল, ভয় পেও না রাহুল, আমি পড়ি। আমি এসেছি তোমার বন্ধু হতে। তুমি কি আমার বন্ধু হবে? তুমি কি সত্যিই পড়ি? ও মা, তুমি জানো আমার কোনো বন্ধু নেই। আমাকে দেখে তোমার কি মনে হয় রাহুল? হ্যাঁ, আমি সত্যিই পড়ি। এই দেখো আমার ডানা, আর আমি এসেছি ওই আকাশ থেকে, স্বপ্নপুরী থেকে। আচ্ছা বেশ, তাহলে আমরা দুইজন মিষ্টি বন্ধু, ঠিক আছে? ঠিক আছে রাহুল, আমরা এখন বন্ধু। আর তুমি যে এত কল্পনা প্রিয় আর দয়ালু, তাই স্বপ্নপুরী থেকে তোমার বন্ধু হতে চলে এলাম। কি দারুণ, তাই না রাহুল? কিন্তু একটা শর্ত আছে রাহুল, আমি যে এসেছি সেই কথা তুমি কাউকে বলবে না। সেই দিন থেকেই রাহুল আর পরীর হয়ে গেল গোপন বন্ধু। প্রতিদিন বিকেলে তারা ঘুরতে যেত। পরী রাহুলকে উড়তে শিখাতো, গল্প শোনাতো আকাশের তারা নিয়ে। অনেক গল্প শোনালাম আমি। কেমন লাগলো রাহুল তোমার আকাশের তারা নিয়ে গল্প? ওটা নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ পরে তোমার গল্পগুলো আমার খুব ভালো লেগেছে। তুমি যে আমার বন্ধু। একজন দুষ্টু ছেলে রাহুলকে অনুসরণ করতে লাগলো। সে দেখে ফেলল পরীকে এবং চিৎকার করে বলল, কে কোথায় আছো? দেখো দেখো, আমাদের গ্রামে পরী এসেছে। কি সুন্দর পরী এসেছে, কে কোথায় আছো গো? দেখো, আমাদের গ্রামে পরী এসেছে। দুষ্টু ছেলের চিৎকারে পরী জানতো যে তাকে এবার চলে যেতে হবে। পরী রাহুলের হাত ধরে বলল, রাহুল, এবার আমাকে চলে যেতে হবে। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি। তোমার বন্ধুত্ব আমি কখনোই ভুলব না। তুমি একদিন অনেক ভালো মনের মানুষ হবে। রাহুল, মন খারাপ করো না। আমি আকাশে থেকেও তোমার পাশে থাকব। যেখানেই থাকি, তোমার বন্ধুত্ব আমার হৃদয়ে চিরকাল থাকবে। রাহুল প্রায় কেঁদেই ফেলেছিল, কিন্তু পরীর কথা ভোলেনি। সে আগের থেকেও অনেক ভালো মনের মানুষ হয়েছে। তারপর এক রাতে রাহুল তার বারান্দায় দাঁড়িয়ে পরীর কথা ভাবছে আর বলল, পরে তুমি যে আমার খুব ভালো বন্ধু ছিলে। আজকে আমি খুবই একা, তোমাকে অনেক মিস করি। আর তুমি যে কথা দিয়েছিলে তাও আমি রাখি। আকাশে তখন একটা তারা ঝলকাচ্ছিল। মনে হচ্ছিল পরী আবার মুচকি হেসেছে আর বলল, রাহুল, আমি এখনো আছি। আমি তোমাকে ছেড়ে যাইনি। তুমি যখনই আকাশের দিকে তাকাবে, আমাকে দেখতে পাবে। আমি তোমাকে অনেক মিস করি। তুমি কি আর আসবে না? হ্যাঁ রাহুল, আমিও তোমাকে অনেক মিস করছি। তুমি যখনই আমার সঙ্গে কথা বলতে চাইবে, তখনই আমি আসব। ঠিক আছে পরে, আমি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো। ঠিক আছে রাহুল, তাহলে আমি এখন যাই। আবার আসব তোমার সঙ্গে কথা বলতে। তুমি ভালো থেকো রাহুল। বাই বাই। এইভাবেই কেটে গেল রাহুল আর পরীর বন্ধুত্ব।
বন্ধু, কেমন লাগলো পরীর আর রাহুলের বন্ধুত্ব? কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। এমনই মজাদার গল্প শোনার জন্য আমাদের টুন ঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।